আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আপনারা অবগত আছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন সার্কুলার নিয়ে কবে এই নোটিশ দিবে এই বিষয় নিয়ে। তো আজকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে ধারণা দিব। আপনার বয়সসীমা, যোগ্যতা এবং বয়সসীমা বাড়াবে কিনা। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন এই চ্যানেলের সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, ওখানে ক্লিক করবেন এবং দেখেন অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমরা নতুন সার্কুলার প্রকাশ করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো এখানে পুলিশ কনস্টেবলে প্রথমে আমি বয়স সীমা কত থেকে কত নিবে সেটি আপনাদের জানাই দিই। তো এখানে বেশিরভাগে এই যে 18 থেকে 20 বছরের ভিতরে বয়স সীমা ধরা হয় এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা এসএসসি পাস করেছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং কমপক্ষে জিপিএ 2.5 উত্তীর্ণ হন তারাই কিন্তু আবেদন করতে পারেন। তো এখানে জাতীয়তা বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তো এখানে তালাকপ্রাপ্ত অথবা এখানে গ্রহণযোগ্য হবে না। তো এখানে শারীরিক মাপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে উচ্চতা আপনার পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি ধরা হয় এবং বুকের মাপ এখানে 31 থেকে 32 ইঞ্চি, এখানে 33 ইঞ্চি মতো ধরা হয় সম্প্রসারিত এবং ওজন আপনার বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু ওজন ধরা হয়। দেখা যাচ্ছে আপনার উচ্চতা হচ্ছে পাসপোর্ট 8 ইঞ্চি, সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন বাড়বে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে কিন্তু আপনার উচ্চতা অনুযায়ী ওজন ধরা হয় এবং দৃষ্টি শক্তি আপনার 6:6 হতে হবে উভয় ক্ষেত্রে, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে। এটি সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা হয়। এটি আবেদন করতে হলে police.tele.com ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হয়। আর আবেদন করার পরে আপনারা কিভাবে আপনারা নির্বাচন হবেন বা নির্বাচিত হন সেটা প্রথমে হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং হয়, তারপরে হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল টেস্ট হয়, তারপরে লিখিত পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষার হওয়ার পরে তারপর আপনার হবে মনস্তান্ত্রিক পরীক্ষা, তারপরে প্রাথমিক বাছাই হবে, তারপরে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হবে, তারপরে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য আপনার অন্তর্ভুক্ত হবেন। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজপত্র আপনার লাগে সেটি আমি বলে দিই। এখানে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড এবং ফিজিক্যাল টেস্টের জন্য যে ডাউনলোডকৃত 2 কপি কিন্তু লাগবে, প্রিন্ট কপি, আপনার অ্যাডমিট কার্ড এবং ফিজিক্যাল টেস্টে যে উত্তীর্ণ সেই কপিটা লাগবে। তারপরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এখানে মূল কপি, তারপরে চারিত্রিক সনদপত্র এখানে মূল কপি লাগবে, তারপরে নাগরিকত্ব সনদপত্র এখানে জেলার স্থায়ী বাসিন্দা অথবা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন মেয়রের অথবা পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলের কিন্তু নিকট থেকে নাগরিকত্ব সনদপত্রের মূল কপি লাগবে। তারপরে অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র মূল কপি লাগবে। তারপর ছবি এখানে 3 কপি আপনার সত্যায়িত ছবি লাগবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তারপরে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের ক্ষেত্রে আপনার এখানে লাগে তাদের যে প্রমাণস্বরূপ যে একটি সার্টিফিকেট আছে সেটা। তারপরে পোষ্য কোটা এখানে সবগুলো উঠে গেছে জানেন, এগুলো লাগবে না। তারপর আনসার কোটা এগুলো লাগে না। তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা লাগবে এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। ঠিক আছে? আপনারা যদি অন্য জায়গায় কোথাও চাকরি করেন সেই ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ অনুমতিপত্র লাগবে। তারপর হচ্ছে প্রশিক্ষণ দিবে আপনাদের, তার প্রশিক্ষণকালে সুযোগ সুবিধা পাবেন বিভিন্ন, তারপরে নিয়োগ ও চাকরির সুবিধা, বিভিন্ন সুবিধা আপনারা পাবেন এখানে। ঠিক আছে? তারপরে এই ছিল বিস্তারিত। আর যখনই এই সার্কুলারটি আসবে আপনাদের মাঝে দিতে চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর অনেকেই বলতেছিলেন যে বয়স বাড়াবে কিনা, অবশ্যই যদি কত পরিমাণ বাড়ানো যায় সেটি হচ্ছে আপনারা আশা করেন কমেন্টে লিখে দিতে পারেন। আপনার বয়স 18 থেকে 20 বছর ছিল, এখন বয়স 18 থেকে কত বছর পর্যন্ত আপনাদের প্রয়োজন দরকার হয় সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন।